নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আজকে অনেক খাটাখাটনি করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সচরাচর তো কাজ করছে না। দেখো আমাদের রান্নাঘরটার কি অবস্থা দেখো। ফার্স্টে আমি ওই ধারে র্যাকটা গুছিয়ে নিয়েছিলাম মোছামুছি করে, যেহেতু রান্নাঘরে একটু তেল চিটানি পড়ে না। এইগুলোও আমি সকালের দিকে গুছিয়ে নিয়েছি, আর এগুলো আমি সকালে মুছে সুন্দরভাবে দেখো গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা। এগুলো এই ধারে ছিল, ওইগুলো ওই ধারে করেছি। আর ওই র্যাকটা, বাসন রাখার র্যাকটা আমার ছিল একদম গ্যাসের কাছে, দুদিন ছাড়াই তেল চিটানি পড়ে যাচ্ছে। তাই জন্য তোমাদের দাদাকে বলে একটু হেল্প করে দাও, করে দেবে না, জোর করে করেছি। বলে না, যেখানে আছে সেখানেই থাক বলে র্যাকটা মুছে ধোয়াধুয়ি করে, যেহেতু স্টিলের ওটা পুরো, তাই একটু ঘষে দিতেই ময়লাটা উঠে গেছে, তেল চিটানি বেশি, এখানে তো আর কিছু ময়লা পড়বে না। তারপরে এই দেখো আমি গুছিয়ে নিয়েছি। আর তোমরা কে কেমন কী করো সারাদিন, সবাই ভিডিও দেখি, সেইগুলো আমিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই ভিডিওতে জানিও কমেন্ট করে। আমিও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চাই, বাট করতে পারছি না একটাই কারণে, যে কে কী পছন্দ করবে না করবে। কিন্তু দেখছি অনেকে রেগুলার যে যা করছে সেইগুলোই দিচ্ছে ভিডিওতে। তারপর কি বলতো, এতগুলো কাজের পরে বাচ্চা সামলিয়ে সমস্ত কিছু কাজ গুছিয়ে আজকে একটু সময় পেয়েছি, তাই বললাম দেখো আমার নাজেহাল, এত গরম মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। সত্যিকারে একটুখানি বৃষ্টি আসলে যেন আরাম মনে হয়। আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। এই যে তোমাদের দাদাভাইও ওইদিকে কাজ করছিল, ও আসছে, ওরও ঘামিয়ে গেছে খুব, গরম এত ঘুমটান দেখো সন্ধ্যের মুখটা। তারপরে আমি বললাম চলো দুজনে ফ্রেশ হয়ে নিই, না চান করলে তো এই গায়ে থাকা যাবে না, এতটাই গরম লাগছিল। তারপরে এই দেখো রান্নাঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, যেহেতু এলোমেলো সব ছিল না, পরিষ্কার করে সুন্দর করে এই দেখো সব পরপর রেখে দিয়েছি। এগুলো ওইখানে অনেক ধরনের আচার হ্যান ত্যান এইসব ছিল। এই র্যাকটাই প্রথমে গোছাতে একটু সময় লেগেছিলো, যেহেতু র্যাকটা ধুতেও হয়েছে না। তারপরেও এত কাজ করছি, তবু কোনো কাজ করি না, বাড়িতে সারাদিন বসে থাকি। বলো এগুলো মেমেন্টো কার কার বাড়িতে শুনতে হয়। সত্যিকারে বৌমা হওয়া আর মেয়ে হওয়া দুটোর মধ্যে আলাদা। শাশুড়ি শাশুড়ি হয়, মা মাই হয়। আমার মা নেই, সেটা আমি ভালো করেই বুঝি, মা না থাকার কী যন্ত্রণা। ঠিক আছে, যাদের আছে তারা হারালে তারপর বুঝতে পারবে। মেয়েরা না কাজ করলেও বলবে না না তার মেয়ে খুব কাজ করে। এই দেখো আমাদের বাড়িতে আগ হয়েছে, একটাই গাছের মুড়ো লাগানো হয়েছিল, খুব আগ হয়েছে। আর এখানে আমি কালো মেঘের পাতা রোদে দিয়েছিলাম, এত রোদ হয়েছিল, একটা রোদে দেখো পুরো শুকিয়ে গেছে। এইখানে মশলার ডিবাগুলো, এগুলো রেগুলারের জন্যে, যেহেতু এসো তো তাই জন্য ওইখানেই রাখা হয়। আর এইগুলো আমি হাত দিই না, গড়িয়ে নিই এখানে এই মিট শেলফটা। আর এখানে যে কাঠের মিট শেলফটা ছিল সেটা আমি ওপরে দোতলাতে রেখে দিয়েছি, বাসন রেখেছি। আমি গ্যাঞ্জাম করে লাভ নেই, এতগুলো জিনিস একটা ছোটো রান্নাঘরের মধ্যে কী হবে। তারপর আমি কাজ টাজ গুছিয়ে নিয়ে মেয়ের একটু পার্লারে যাচ্ছি চুল কাটাতে। তোমাদের দাদাভাই, আমি আর মেয়ে আসবো বলছিলাম বিকেলে, গাড়ি নিয়ে, বলে থাক তাহলে সন্ধ্যেবেলা আমিও যাবো, ফুচকা খেয়ে আসবো, একটু ঘুরে আসবো বলে। তোমার দাদাভাই বললো যে হ্যাঁ যাবো তাহলে, বলে একসঙ্গেই সন্ধ্যেবেলা এসেছি আমি রাধামণিতে। এই দেখো এখানে পার্লারে চলে এসেছি। তারপর তোমাদের দাদাভাই অনেকগুলো কাজ ছিল, যেহেতু এটা ওটা কেনার জন্য, আমি বলি ঠিক আছে তুমি কিনে নিয়ে এসো, আমি এখানে আছি, ততক্ষণ কি তুমি দাঁড়িয়ে থাকবে। আর এখানে পার্লারে ফাঁকা, একজন স্পা করছিল, তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সেই ফাঁকে। দেখতেই পাচ্ছ এটা রাধামণি, খুব সুন্দর এই কাজ, এই মেয়েটার হাতের কাজ। আমি যত বছর বিয়ে হয়ে এখানে এসেছি এর কাছে সব সময় সব কিছু যা করাই এর কাছেই করি, চুল কাটা থেকে সব কিছু। এই দেখো বসে গেছে, পাশে একটা মেয়ে স্পা করছিল। এবার ওর ছোটো চুল, ঠিক আছে, আমি এমনি বাড়িয়েছিলাম যাতে একটু ভালো করে সুন্দর করে সেভ করা যায়, এই জন্যে দেখো খুব নড়াচড়া করছে। আর আমরাও ছোটোবেলায় ছিলাম যখন চুল কাটতে গেলে বলো খুব নড়তাম। এই দেখো চুল কাটা কমপ্লিট, ও একটু আয়নার দিকে দেখছে। আর বাবা বলছিল যে সামনেরগুলো ছোটো করতে, পেছনে বড়। তা আমি বলি না না এরকম এখন থাক, বড় হয়ে। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, যারা গাউন পরতে ভালোবাসো, রাধামণির এই একটা দোকান আছে। দেখো আমি সন্ধেবেলা তোমাদের দাদাভাই একটা দোকানে ঢুকলাম, আমাকে দাঁড় করে দিয়ে, দেখো এত সুন্দর সুন্দর ছোটো বাচ্চা থেকে বড় অবধি সব গাউন দেখো ওই দোকানটাতে। তারপরে রাস্তার এইগুলো চারধারে এখন সন্ধ্যা রাত্রি হয়ে গেছে, তো তাই জন্য অনেক দোকানদানিও বন্ধ হয়ে গেছে। তারপর আমরা ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা আর ভিডিও নিয়ে নিই, কারণ গুঁড়ি তখন বৃষ্টি আসছিল। তারপর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো কোথায় উঠেছে, পড়লে থাকবে পা হাত। কেন উঠেছে বলো তো, আলমারির কভার পরাবে। এই আলমারির কভারটাও আজকে নিয়েছিলাম, বলছিলাম না তোমাদের দাদাভাইয়ের অনেক কাজ আছে, তাই বলি তুমি এগুলো সারো। এটা কাটাতে দিয়ে এসেছিলো মাপ নিয়ে গিয়ে। আর এখানে মেয়েও পড়তে বসে গেছে, যেহেতু কালকে স্কুল আছে না, ও পড়ছে। আর এইদিকে আমি এখনও আমার রান্না হয়নি কিছু না, রাত্রে খাওয়া দাওয়া। এই দেখো কমপ্লিট পড়ানো,
খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে আলমারির কভারটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলো না। বাই বাই, টাটা।